পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। মক্কা থেকে তাবুর শহর মিনার পথে লাখ লাখ মুসল্লি। সারা রাত অবস্থানের পর কাল বাদ ফজর আরাফাতের ময়দানে যাত্রা। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের ওপর নিরাপত্তা পরিষদে ভোট আজ। প্রাণ নেয়ার সময় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলা, মাথা বুক লক্ষ্য করে গুলি। মার্কিন চাপে নতি স্বীকার করবে না তেহরান, হুঁশিয়ারি খামেনির। পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। উদ্বেগের মধ্যেই কায়রোতে মিশর, ইরান এবং IAEA এর বৈঠক। এবং ঈদ উপলক্ষে ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে উৎসবের আমেজ। রেকর্ড সংখ্যক বাংলাদেশি কোরবানি দেয়ায় পশুর বাজারে সংকট। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার হাটেও উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মক্কা নগরী থেকে তাবুর শহর মিনার পথে রওনা হয়েছেন লাখ লাখ হাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে আজ সারাদিন ও রাতে হাজিরা অবস্থান করবেন মিনায়। পরদিন সেখান থেকে রওনা হবেন আরাফাতের ময়দানে। বিস্তারিত আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। আজ ৮ জিলহজ। এদিনকে বলা হয় ইয়ামুত তারবিয়া, অর্থাৎ পানি সংগ্রহ ও প্রস্তুতির দিন। এই দিনটিতে হজ যাত্রীরা মক্কা থেকে মিনায় এসে অবস্থান করেন। নবীজির সুন্নত অনুসারে আজকের দিন মিনায় অবস্থান করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা এবং রাত যাপন করা হজের অন্যতম সুন্নাহ। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ জিলহজ মিনায় গমন করে সেখানে জোহর, আসর, মাগরিব, এশা এবং ৯ জিলহজ ফজরের নামাজ আদায় করেন। এরপর আরাফার উদ্দেশ্যে রওনা হন। মিনা মূলত একটি উপত্যকা, যেখানে লাখো তাঁবুতে হাজিরা অবস্থান করেন। শৃঙ্খলা, ধৈর্য এবং ইবাদতের চর্চা দেখা যায় এখানে। কেউ নামাজে, কেউ কোরআন তেলাওয়াতে, আবার কেউ বা পরের দিনের আরাফার দিনের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। মিনায় অবস্থান শুধু একটি রাত কাটানো নয়, এটি রুহানি যাত্রার সূচনা ও আত্মশুদ্ধির প্রস্তুতি পর্ব। নবীজির ভাষ্যমতে হজ হলো ইবাদত, নিয়ম, ধৈর্য ও নিয়তের সম্মিলন, আর মিনার রাত হলো তার সূচনা। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। পবিত্র হজের বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে মিনায় আছেন সহকর্মী আরিফুর রহমান। যাচ্ছি তার কাছে। আরিফ, মিনাতে বিশ্ব মুসলিমের যে মিলন মেলা সেটাই বলা চলে, কারণ সারা বিশ্ব থেকে আগত ধর্মপ্রাণ মুসলিমরা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এই মিনা প্রান্তরে। এই তাবুর শহরটি এখন লোকে লোকারণ্য, বলা চলে একেবারে শুভ্র সাদায় দুপ্রস্থ কাপড়ে মোড়ানো অবস্থায় এই যারা আল্লাহর সান্নিধ্য প্রত্যাশী তারা কিন্তু এখন অবস্থান করছে এই মিনা প্রান্তরে। এখানেই মূলত তারা আজকে সারাদিন থাকবেন এবং আগামীকাল ফজরের সময় পর্যন্ত এখানে থেকে মূলত ইবাদত বন্দেগীতে তারা সময় পার করবেন। প্রত্যেকটা মানুষের অন্তরের যে চাওয়া, সেই চাওয়াটা তারা হয়তো বা তাদের সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের আকুতি জানাবেন। এবং অনেককেই দেখছি আসলে তাদের নিজ নিজ তাঁবুতে বসে আল্লাহর দরবারে চোখের পানি ঝরাচ্ছেন। তাদের যে চাওয়া, যেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহর এই যে ফরজ কাজ আদায়ের জন্য এই পবিত্র মিনাতে অবস্থান করছেন, সেটি যাতে আল্লাহর কাছে কবুল হয় সেজন্য তারা তাদের প্রার্থনা করছেন। পাশাপাশি আমরা যেমনটি দেখি আসলে প্রতি বছরের মতো এবারও যে হাজিদের যে অবস্থানটাকে অত্যন্ত সুরক্ষিত রাখার জন্য বিপুল সংখ্যক সৌদি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে এই হাজিদের সেবা করছে। এবং আরেকটি জিনিস দেখেছি আমরা যে বিগত বছর থেকে এই বছর অত্যধিক পরিমাণের স্বাস্থ্যকর্মী এখানে নিয়োগ করা আছে। অর্থাৎ একটি আশঙ্কা আছে, যেটি আসলে সৌদি সরকার আগেই ঘোষণা করেছিলেন, যে প্রচন্ড তাপদাহ আছে এই বছর পবিত্র হজের সময়টুকুতে। এই কারণে যাতে অতিরিক্ত গরমের কারণে মানুষের শারীরিক সক্ষমতা অর্থাৎ অসুস্থতা যাতে না হয়, সেই কারণে কিন্তু তাদের বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী এখানে নিয়োগ করা হয়েছে আমরা দেখেছি। এবং পাশাপাশি আরেকটি জিনিস আমরা দেখেছি, বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখানে যে পরিচ্ছন্ন সব ধরনের সেবা শুশ্রূষা করার জন্য
বিপুল সংখ্যক লোক এখানে আছে। আর এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখেছি যে সৌদি সরকার প্রতি বছর যে ধারাবাহিকতায় এই পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে, এবার একটু তার ব্যতিক্রম। আমরা দেখেছি সবখানে খুবই সুশৃঙ্খল পরিবেশ এবং খুব কম সময়ে যে সেবাটা দেওয়ার সুযোগ থাকে সেই সেবাটা কিন্তু হাজিদেরকে দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে বলা চলে যে বিগত বছরের চাইতে এই বছরে হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর হয়েছে। সব মিলিয়ে মিনা থেকে পবিত্র হজ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। হজের সবশেষ খবর জানাতে সৌদি আরবের মিনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুর রহমান। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ভয়াবহ দাবানলের কবলে কানাডা, পুড়ে ছাই ৩৭ লাখ একর বনভূমি। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ। কালো ধোঁয়ায় দূষণের কবলে প্রতিবেশী যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের ওপর আজ ভোট হতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। উপত্যকাটিতে ত্রাণ সরবরাহ কেন্দ্রে ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। একদিনে নিহত হয়েছেন আরও ২৭ জন। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার মাত্রা দিন দিন বেড়েই চলেছে। শরণার্থী শিবির ও আবাসিক বোমাবর্ষণ ছাড়াও ক্ষুধার্তদের খাবার নিতে যাওয়ার সারিতেও মুহুর্মুহু গুলি চালাচ্ছে দখলদাররা। এতে গেল একদিনে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। যদিও উপত্যকাটির সরকারি গণমাধ্যম অফিসের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। তাদের দাবি হামাসকে পাশ কাটিয়ে লাখ লাখ মানুষকে খাবার দিচ্ছে তেল আবিব। এমন অবস্থার মধ্যেই গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভোট হতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। উপত্যকাটিতে চলমান মানবিক বিপর্যয় ঠেকাতে তাৎক্ষণিক নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির জন্য সব পক্ষকে খসড়া প্রস্তাব পেশ করা হয়। একই সঙ্গে গাজার ভিতরে অবরোধহীন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি এবং হামাস সহ অন্যান্য গোষ্ঠীর কাছে থাকা জিম্মিদের নিঃশর্ত মুক্তির প্রস্তাব দেওয়া হয়। এদিকে নেতানিয়াহু প্রশাসনের বর্বরোচিত হামলার বিষয়ে অবগত মার্কিন প্রশাসন। এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, এই ধরনের প্রতিবেদন যাচাই করে দেখা হচ্ছে। নিশ্চিত না হওয়ায় ট্রাম্প প্রশাসন কোনো ঘোষণা বা পদক্ষেপ নেবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাবের নিন্দা জানিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, নিজেদের জ্বালানি স্বাধীনতার বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপ মেনে নেবে না তেহরান। অন্যদিকে ইরান পারমাণবিক অস্ত্র নয় বরং শান্তি চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে একের পর এক বৈঠক করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিটি বৈঠকে তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের আহ্বান জানাচ্ছে ওয়াশিংটন, ছড়িয়ে দিচ্ছে সামরিক হামলার হুঁশিয়ারিও। এবার পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে কঠোর বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। ওয়াশিংটনের প্রস্তাবকে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মূল আদর্শের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। বুধবার এক বক্তব্যে খামেনি আরো বলেন, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে কিনা এ বিষয়ে কথা বলার অধিকার যুক্তরাষ্ট্রের নেই। জানান, এই প্রস্তাব গ্রহণ করলে ইরান সব দিক থেকেই ক্ষতির মুখোমুখি হবে। এর আগে মঙ্গলবার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেয়া ভাষণে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের বৈজ্ঞানিক ও কারিগরি অর্জন বিসর্জন দেওয়া হবে না। তার দাবি, ইরান শান্তি চায়, পারমাণবিক অস্ত্র নয়। তবে মার্কিন প্রশাসন এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের নতুন চুক্তির প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করতে যাচ্ছে ইরান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শুক্রবার ইতালি সহ ইউরোপের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এবার রেকর্ড সংখ্যক বাংলাদেশি কোরবানি দিচ্ছেন। ফলে খামারগুলোতে দেখা দিয়েছে পশু সংকট, বেড়েছে পশুর দামও। এছাড়া তৈরি পোশাকের দোকানগুলোতেও ঈদের বাজার জমে উঠেছে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। এবার ইতালিতে বিপুল সংখ্যক বাংলাদেশি পশু কুরবানি দিচ্ছেন। আগামী শুক্রবার দেশটিতে বসবাসকারী ২৭ লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে। ঈদে অনেকেই ব্যক্তিগতভাবে খামারে গিয়ে নিজেদের পছন্দ মতো পশু কিনে থাকেন। ঈদের নামাজ শেষেই তারা ছুটে যান খামারে। ইসলামী শরীয়ত মতে পশু কুরবানি দিয়ে নিয়ে আসেন বাড়িতে। প্রবাসের মাটিতে কুরবানি দিতে পেরে আনন্দিত বাংলাদেশিরা। রোমের ব্যবসায়ীরা জানান, তারা খামারে গিয়ে গরু ছাগল পছন্দ করে কিনে রাখেন এবং কুরবানির দিন পশু জবাই করে গ্রাহকদের মাঝে বিতরণ করেন। ব্যবসায়ীরা বলছেন, এবার বিপুল সংখ্যক মানুষ তাদের কাছে অর্ডার দিয়েছে। প্রতি বছর এখানে কোরবানি দেওয়া হয় আমাদের এই ইসলামিক শরীয়ত অনুযায়ীতে। বিদেশের মাটিতে এটা আমাদের জন্য অনেক
বড় পাওনা। গতবার থেকে এবার কুরবানির চাহিদা বাড়ছে। বাংলাদেশিরা সবাই কোরবানির গরুর জন্য অর্ডার নেই। আমরা খামার থেকে গরু নিয়ে আসি, নামাজের পরে কোরবানি করে সবাইকে দিয়ে দিই। কুরবানির ঈদ হলেও এবারও অন্যান্য বছরের মতো তৈরি পোশাকের দোকানে প্রবাসীদের ভিড় লক্ষ্য করা গেছে। ইতালিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের জন্য গড়ে উঠেছে তৈরি পোশাকের দোকান। রাজধানী রোমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ খ্যাত পিয়াসা ভিত্তোরিওতে। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। ভয়াবহ দাবানলের কবলে কানাডা। 200-র বেশি জায়গায় ছড়িয়ে পড়া এই আগুনে পুড়ে গেছে কয়েক লাখ একর বনভূমি। 27,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ম্যানিটোবাতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও। এতে দেখা দিয়েছে তীব্র বায়ু দূষণ। ঘন ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই ভ্রাম্যমাণ বাসস্থান ও আশপাশের স্থাপনা। নতুন মাসের শুরুতেই কানাডার মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে ভয়াবহ দাবানল। এরই মধ্যে পুড়ে গেছে 37 লাখ একরেরও বেশি বনভূমি। দাবানলের কারণে এ পর্যন্ত 27,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে কেবল ম্যানিটোবাতেই 17,000 বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। সাসকাচুয়ান প্রদেশের 15,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র। কানাডার ভয়াবহ দাবানলের কারণে তীব্র ভোগান্তিতে পড়েছেন যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী বাসিন্দারা। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। মিশিগান, মিনেসোটা সহ আশপাশের রাজ্যগুলোতে দেখা দিয়েছে তীব্র বায়ু দূষণ। এমনকি ইউরোপেও পৌঁছেছে ক্ষতিকর ধোঁয়া। বায়ু দূষণের কারণে চোখ ও শ্বাসনালীর জ্বালাপোড়া থেকে শুরু করে শ্বাসকষ্ট, হৃদরোগ সহ নানা ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পরিবেশ প্রতিরক্ষা বিভাগ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বিপজ্জনক জীবাণু পাচারের অভিযোগে 2 চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে। এদের সঙ্গে চীনা সরকারের যোগসূত্রের কথাও জানিয়েছে এফবিআই। ইউনকিং জিয়ান ও জুন ইয়ং লিউ নামের 2 চীনা নাগরিকের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা তথ্য প্রদান ও ভিসা জালিয়াতির অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ। তারা ফুসেরিয়াম গ্রামিনারিয়াম নামের ছত্রাক মিশিগানের একটি ল্যাবরেটরিতে গবেষণার জন্য যুক্তরাষ্ট্রে পাচার করেন বলেও জানানো হয়। মার্কিন কর্মকর্তারা বলেন ছত্রাকটি অ্যাগ্রো টেরোরিজম অস্ত্র হিসেবে ব্যবহারের উপযোগী। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। মক্কা থেকে তাবুর শহর মিনার পথে লাখ লাখ মুসল্লি। সারা রাত অবস্থানের পর কাল বাদ ফজর আরাফাতের ময়দানে যাত্রা। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের ওপর নিরাপত্তা পরিষদে ভোট আজ। ত্রাণ নেয়ার সময় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলা, মাথা বুক লক্ষ্য করে গুলি। এবং মার্কিন চাপে নতি স্বীকার করবে না তেহরান, হুঁশিয়ারি খামেনির। পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। উদ্বেগের মধ্যেই কায়রোতে মিশর, ইরান এবং IAEA এর বৈঠক। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গেই থাকুন সময়ের।